শামিম দোকানদার কই? এ দোকান দে বন্ধ, এ কই গেছে? আরে দোকান খালি আজকে বন্ধ না, এক সপ্তাহ ধরে বন্ধ। কই কি মুদি দোকান, সেলুন এগুলা তো কোনো সময় বন্ধ হওয়ার কথা না। না ডাক্তারখানা এগুলো তো সবসময় খোলা থাকে। আর কই না, ওই যে কাল দিন পরে রোজা, বাজার ঘাটের দরকার। অন হাটের দিন মনে করে তো আজকে হাটের দিন নাই, হাটের দিন হইব এক সপ্তাহ পরে। অন মনে করে যে বাজার আনতে আনতে কত ঝামেলা। চাইছিলাম যে তার বাড়ি থেকে এই দোকান থেকে বাজার করবো, অন হেরে খুঁজে পাই না। আরে হে তো আমার কাছে কটার টাকা পায়, টাকাগুলো দিমু, আরে কিছু সদাই পাতা নিমু। কালকে রোজা, সদাই সদাই নিলে কালকে সেহরি কিভাবে খামু, রোজা কিভাবে থাকবো, টেনশনে পড়ে গেলাম না। আচ্ছা নাকি হের বাড়িতে যাবো, হের বাড়িতে গেলে হের পাওয়া যাবো? বাড়িতে যাওয়ারই দরকার, কারণ এই রোজার মাসের মধ্যে হের দোকান মনে করেন যে খোলার দরকার জরুরি। না হয়তো ওর কোনো ডায়রিয়া মাইরিয়া কোনো অশুভ হইতে পারে। আচ্ছা চল তো বাড়িতে। কি খিদা লাগছে ভাত দেবো? সারাদিন খাওয়ানটা আর ঘুরানটা ছাড়া কিছু বোঝো না? তুমি এমনি কথা কইতেছো কা? তো তোমার সাথে কিভাবে কথা বলবো? তুমি আজকে কয়দিন ধরে দোকান খোলো না? ও আমি দোকান খুলি না দেখা তুমি আমার সাথে এইভাবে কথা কিবা, আগে বুঝবা তারপর কথা কিবা। আরে কি বুঝবো? মানুষের জ্বর সর্দি ঠান্ডা বিপদ আপদ এইটা সেটা হলে 2-1 ঘন্টা একদিন দোকান না খুলতে পারে। তুমি আজকে 7-7টা দিন ধরে দোকান খোলো না। সামনে রোজা, রোজার বেতন কিনো লাগবো না, ঘরের চাল ডাল আনা লাগবো না? এই তো সবই ঠিক আছে, এই যে সামনে রোজা, হ্যাঁ দোকান খোলা লাগবে না। আর এই সামনে রোজা দেখি তো দোকানটা বন্ধ রাখছি। মানে কি এই মুহূর্তে সামনে রোজা রেখে মানুষ আরো ইনকাম সোর্স বাড়ায় আর তুমি বন্ধ করে রাখছো? ইনকাম সোর্স বাড়ায়, আমার এই বাড়ার দরকার নাই, আমার দরকার আছে ওই বাড়া। তুমি কি কইতে চাইতেছো ক্লিয়ার করে কও তো। ঘটনা হচ্ছে রোজার মাসে দোকানে মাল সামানা যা আছে এটি স্টক করে রাখছি, যাতে রোজার মাসে আমি দ্রব্যমূল্য দাম হাই করতে পারি। বাবা কি বুদ্ধি! তুমি জিনিসপত্র দোকানে স্টক রেখে কৃত্রিম সংকট দেখা দিবা। তুমি এখনকার ব্যবসা না কইরা তখন চড়া দামে তুমি ব্যবসা করবা। শোনা, আল্লাহ যদি রিজিকে না রাখে না, জাটার পিঠা খাবা তুমি। আরে আজব তো, তুমি তো মাইক লাগাই ঠিক লাইতেছো, মানুষের হুনাইতেছো। আর আমি মসজিদের মাইক দিয়ে কমু, তুমি আজকে গিয়ে দোকান খুলবা। এই যে তুই সেটটা বুঝা না বুঝা উঠ করে একটা কথা বসো। হ্যাঁ আগে বুঝো যে এইসব দেশে, আমাকে দেশে, আমাকে এলাকা, আমাকে পাড়া মহল্লায় কয়জন আজ থেকে 2 বছর আগে পয়সাওয়ালা ছিল, বাড়ি আছিল, এরকম মানুষে কলে বলে সৌকলে মানে কৌশলে সিপার মিতে হালায়া তারা ধান্দা করে কিন্তু আজকা অনেক বড় লোক হয়ে গেছে। অতএব আমরা ব্যবসায়িকটা যারা শ্রীমতি দোকানদার, তারা কিন্তু মাসে যা ব্যবসা হয় তাতে কিন্তু এই টিনের ঘর ছাড়া ভালো কিছু হয় না। দরকার কি আছে ভালো কিছু হওয়ার? দরকার আছে, আমারও শখ জাগে আমার বিল্ডিং, আমার ঘরটা যেন 5 তলা বাড়ি হয়। আমারও স্বপ্ন আছে আমি একটা এসিওলা রুমের ভিতরে ঘুমাই। আমারও স্বপ্ন আছে আমি একটা খাট নিয়ে দোলনালা ফোমালা। তাই বলে কি তুমি মানুষ মাইরা মানুষ ঠকায় করবা? এই দুনিয়াতে মানুষ ঠকায় মানুষ ধনী হয়। আর আমিও ওই প্রত্যেক দিনের কামটা একবারই করুন, সেটা হচ্ছে রোজার মাস। তুমি মানে সারা বছরের 11 মাসের 12 মাসের মধ্যে 11 মাসের ইনকাম তুমি 1 মাসে করবা? এটা খুব খারাপ করবা বলে আল্লাহ তোমাকে মাফ করবে না। আরে অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা এইটুকু কিনে খায়, তারা যদি 10 টাকার জিনিসটা 12 টাকা তুমি বেচো, তাদের তো ওই 2 টাকা সামর্থ্য নাও থাকতে পারে। তুমি ভালো করে বলি, তুমি দোকানে যাও, দোকান খুলে যাও। আমি পারতাম না, তোমার আমি যেটা কমো ঠিক ওইভাবে। আমি পারবো না। পারতাম না মানে? এটা রোজার মাস, রোজার মাস কি কামকে আলি মাস, এটা নিয়ে তুমি ফাইজলামি করবা? কি দরকার আছে তাহলে? আপনি আমার ঘরে থাকার দরকার কি? আপনি বোরখা টোকা পইরা আল্লাহ আল্লাহ করতে করতে আপনি সাফর চলে যান জান। হ্যাঁ সংসার তাই না না খারাপ বুঝছো না, খালি আমি কইছি আর হইতে মানে আটা ধরবা। আমি যেটা করি মানুষজন যেহেতু আমার দোকান বন্ধ, বাজারে একমাত্র বড় দোকানটা তো আমার। আর কেউ যদি আসে তাহলে কেউ আমি ঘরে আসি না, না ঘরে করলে তাই ঘরেতে খুঁজা বাইর করে একদম দোকান লয়ে দেবো। কারণ আমার দোকান তো বাজারের সবচেয়ে বড় মুদি দোকান, কারণ ওইখান থেকে যদি লয়ে যায় তাহলে তো মাল সামাল ওই যে দামে আছে ওই দামে লয়ে দেবো। হ্যাঁ এটা তো ভালোই। আর দেখ ভালোই এই যে কারণ আগে আমাকে রাইট পড়লে রোজা, এই রোজার সময় তো আমি জিনিসটা করতে চাই। অতএব আমি যে ঘরে আছি এই কথা কারণ কোন যাবো না। তুমি করে কি আমার খালা না আমি ঢাকা গেছি। কি হ্যাঁ ঢাকা বাপের জীবনে গেছো তুমি? আর দেখ আমার যাওয়ার দরকার নাই, আমি যেটা করছি ওইভাবে কথাটা করো, বেশি বেঁচে না তো, যেভাবে কমো ওইভাবে করবা। এতে আমাদের ভবিষ্যতে লাভ আছে। কারণ এই দেশে যতগুলো কুটিপতি আছে আমার মতন দান্দাবাজি করে হইছে, আর নাহলে হইতে পারত। আমার দরকার নাই তোমার মতো ধান্দাবাজির আর তোমার মতো মিথ্যা কথা বলা। তুমি যা মন চাই তা করো, আমি পারবো না কাউরে কিছু কইতে। আমি যেটা কইছি এইটা, আর বেশি কথা কইলে না একদম রিক্সার মধ্যে উঠাই দিয়া বাপের বাড়ি দাঁড়াই দিব।
কারণ আমি যেটা কইছি ওইটাই করুন। আগামীকাল রোজা, আমি রোজার দিনেই খুলুম আমার দোকান। পারলে কিছু কই চা। না আমি কি কমু, আমি কিছু করলেই তো। শামিম ভাই এই যাইতেছে, আমি যেটা ও কইছি। শামিম ভাই, আরে ভাবি আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আপনার পোলা শামিমরে ডাকেন। হালার পোলা পাইছে কি? আই থামেন, কি সব অসভ্য কথাবার্তা বলতেছেন? আমাকে খালাম্মা বলতেছেন আর ওরে আমার ছেলে বলতেছেন। আপনার কি বয়সে চুল পাকছে না বাতাসে পাকছে বলেন তো? তো শামিম আপনার কি লাগে? আমার স্বামী। স্বামী? হ্যাঁ, ই আল্লাহ, এত তন্তাজা লম্বা বড় স্বামী এই সাইজ, আপনি কোনটা থেকে এটারে বিয়ে করছেন? আপনি কি জন্য আসছেন চাচা? না আপনি কি আমার মতো হ্যান্ডসাম পান নাই? আবার চাচা কোন? দেখেন আপনি কি জন্য আসছেন সেটা বলেন। হ্যাঁ। এমনি মাথার উপর 7 পানি আমার। মাথায় আগুন জ্বলতেছে। কালকে রোজা, আজকে আমরা শেষ রাত সেহরি খাইতে হবে। ঘরে বাজার সাজার কিচ্ছু নাই, সে দোকান বন্ধ করে কই গেছে? দোকানে যায় না কেন? ও আচ্ছা আচ্ছা, বাজার সদাই নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ। কিন্তু ওরে তো পাবেন না, কেন? ও তো একটু ঢাকায় গেছে। ও আদা ব্যাপারে ঢাকা কি জন্য গেছে? হয়তো মালানে জানি সমনুতুন। চৌমুহনী থেকে আনে সেটা আমিও জানি, গঞ্জে যায়। কিন্তু ঢাকায় কেন গেছে আমার তো কিছু বলে যায় নাই, শুধু বলছে যে জরুরি খুব কাজ আছে, আবার চলে আসবে, কালকের মধ্যে চলে আসবে। আমার তো মাথা গরম হইতেছে, কি করি? এই শুনেন, বাজার ঘাট করবো কোন জায়গা থেকে? আচ্ছা থাম, শুনেন ভাবি একটা কথা বলি। ডাক্তারখানা, সেলুন, মুদি দোকান, এগুলো সবসময় খোলা থাকে। এগুলো হরতাল হইলেও খোলা থাকে, সরকার বলে দেয় এগুলো খোলা থাকবে। আমার কথা হইলো আপনার স্বামীর দোকানটা আজ 1 সপ্তাহ বন্ধ, তার কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে না? দেখেন ওর নিশ্চয় জরুরি কোনো কাজ আছে, সেই জন্য ও ঢাকায় গেছে, কালকেই চলে আসবে। আপনারা এক কাজ করেন, যেহেতু কালকে রোজা, আজকে শেষ রাতে সিয়ারি খেতে হবে, আপনারা একটা গাড়ি ভাড়া করে গঞ্জে চলে যান। গঞ্জে থেকে আপাতত 2-1 দিনের বাজারটা করে নিয়ে আসেন। গাড়ি ভাড়াটা দিব কেটা? হের বাপে দিব নাকি? শুনেন, যাক টাকা পয়সা দিতে আসছি, যেতে হে নাই আর টাকাটাও দিলাম না, সে আমার কাছে কিছু টাকাও পায়। টাকা পাও না আপনার কাছে? হ্যাঁ। তাহলে আমার কাছে দিয়ে যান, আমি ও আসলে বলে দেবো আপনার কথা। জি না, আপনাকে দেওয়া যাবে না, সে সিটিং পরে পরে অস্বীকার করবে। এই আমার বড় দিন সাক্ষী আছে, আমার কাছে আবার টাকাটা দাবি করবে। তার টাকা তাকেই দিব। দেখ, আমার টাকা আমার হাতে দিয়ে দিলাম। এটা কি? এটা ভূতটা ফেরত। তুমি না ঢাকা গেছো, আইলা কই থেকে? এ বেডি খালার মাইতে মিছে কথা, হে না বলে ঢাকা গেছে? ঢাকায় গেছিল তো মনে হয়। হ্যাঁ না, গেছি, ঢাকায় গেছি, আসি তো কালকা। এ বেডি এই মিছা কথা কইলে কি হয় জানো? এই সাইজের পোলাপান ফেডা হয়, বানা সাইজের, বুঝছো? আরো হয় এই থাম বেড়া, তুই কালকে ঢাকা তুই আইছস, ভালো কথা। তুই তোর বললো ঘুমাস নাই আর ঘুমাইছি আমি তো আমার খাটেই ঘুমাইছি, আমার বলো কেন, মানে আমি ঘুমাইছি কম্বলের পিছনে দেয়া। কেন? তোর মধ্যে মিল মহব্বত নাই? সবই ঠিক আছে। এলে তো বাচ্চা কাচ্চা হয় না। এক কথা তার কথা জানতাম, আপনি ভাড়া টাকা দিতে চাইছিলাম, আমরা হেঁটে দিয়ে আপনি কামে আপনি জানগা। ওরে ভাই, আমি তোমার টাকা দিমু। হ্যাঁ। আমার প্রশ্ন হইলো, হ্যাঁ। কাল থেকে রোজা, তোমার দোকান বন্ধ কেন? আমি খুলবো না আজকে। কেন খুলবে না কেন? আমার মন চায় না। আচ্ছা আচ্ছা, আমরা কি মাংনার জিনিসপাতি নিবো, টাকা দিয়ে তো নিবো নাকি? আপনি মাংনা নিয়েন না, টাকা দেন না, এটা আপনাকে ব্যক্তিগত কথা। আমি আজকে খুলব না দোকান, এইটা হলো কথা। খুলবো না ঠিক কি? ওনারা যেহেতু বাড়ি বই আসছে, হ্যাঁ। যাও না দোকানটা খুলো। আমি একটা কথা কইতে মন চাইছিলাম, কিন্তু না, আমি থাক। করবো না। এই আপনাকে কথাবার্তা পরে কোন, আপনার স্বামী স্ত্রী, আমার কথা হলে আপনি আমার সাপ সাপ জবাব দেন, দোকান খুলবেন কিনা? না, কেন কেন খুলবি না? আমার ইচ্ছা, আমি খুলব না। তোর কেন ইচ্ছা? এই দোকান আমার, ব্যবসা আমার, বাণিজ্য আমার, সবকিছু পুঁজি টুজি লাগাইছে আমার মন চাইছে আমি খুলব না। যা খোলা খুলবো বলে আমি আগামীকাল। ওরে ফকিন্নির ফুলা, তোর দোকান তুই যে সময় খুলিস তোর 1000। এ চলো ভেড়া বেয়া, তোর দোকান বন্ধ রয়ে মানুষের কষ্ট দিয়ে আইতেছ। আসো। এরকম সুন্দর বউ ঘরে রাখিও না। দেখ, এই হ্যাঁ কি এটা তুমি কি করলা? কি করছে? আমারে বাপের বাড়িতে পাঠাই দেওয়ার ভয় দেখাইয়া বললা আমি যেন বলি তুমি ঢাকায় আছো। হ্যাঁ। আমি লোকগুলোর কথা সুন্দর করে ম্যানেজ করলাম যে ঢাকায় আছে, তুমি আমার মিথ্যাবাদী বানাইলে কেন ওদের মাঝে? আরে মিথ্যাবাদী না, এই লোক আর টাউট। এইবারের কাছে 1000 টাকা মানে 9 মাস আগে পাইতাম। এইটা আইয়া মানে টাকার কথা জানো যে মাথা ঠিক আছে না, এই কারণে আমি দূরে আইছিলাম। আমি খারাপ ভাববো না? ধর খারাপ ভাবলে কি না ভাবলে কি, হাতটা খাও না হাতটা পাও, খাবো আমারটা। তোমার যা মন চাই তা করো, তুমি জাহান্নামে চুলায় যাও। আচ্ছা গা, যার নামে চুলায় যাবো তো পরে চান্স একটা পাই গেছি, কালকা ছাড়া দোকান আমি খুলবই না। যাব কই বাদ বেকার যায়। শামিম ভাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাবি? ওর কি অবস্থা? আমি ভালো থাকতে পারলাম কই ভাই? কেন কি হয়েছে? এই যে ভাই দেখতেছেন না, আপনার ভাইডারে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবনটাও শেষ। ওরে আল্লাহ, চোখ টোক সব কালো হয়ে গেছে। আমি একটু কই, আসলে পাপ কখনো বাপরে ছাড়ে না। কি পাপ করছো ভাই? আপনার মনে আছে এই রোজার আগে আপনি আমার বাইক গেছিলেন, হ্যাঁ। আর আমিও কইছিলাম যে আমি ঢাকায় গেছিলাম।
আমি আসলে ঢাকায় যাইনি বিধান, আমি এক সপ্তাহ বাসায় দিয়েছিলাম, কারণ এই রোজার মাসে কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য আমি পুরো টানা এক সপ্তাহ ঘরে মেরেছিলাম এবং ওই মাসে আমি 3 লক্ষ টাকা ইনকাম করছিলাম। আচ্ছা আচ্ছা, 3 লাখ টাকার সাথে তোমার এই রোগের সাথে কি সম্পর্ক? আছে ভাইজান আছে, কারণ রোজার মাসটা হচ্ছে সিয়াম সাধনার মাস। আমি যে মানুষের সাথে 2 নম্বরই করছি, ভেজাল করছি, আজকে ভেজালের পুরস্কার হিসেবে আমার আমার এই রোগ ধরা দিছে, যার জন্য আমার বউ স্বর্ণ গয়না বিক্রি করে প্রায় 10 লাখ টাকার মতন খরচ হয়ে গেছে, কিন্তু কোনোভাবে আমার আর ঠিক হইতেছে না। তুমি সহজ কথা সুস্থ হবে না, তুমি বেঈমানি করছো। রোজার মাসে আল্লাহর সাথে বান্দাদের কানেকশন খুব কাছাকাছি চলে আসে, সেই মাসে তুমি মানুষকে ঠকাইছো। দোকান কি করছো? 15 দিন বন্ধ রাখছো জিনিসের দাম বাড়ার জন্য। ওই বাকি 15 দিনে তুমি 3 লাখ কামাইছো। এখন তোমার 3 লাখ যাইও নাকি সব চলে গেছে, স্বর্ণ গয়না সব যাবে। তোমার এই পাপের ফসল তুমি এই দুনিয়াতেই পাইবা। এই যে দোকানদার ভাইরা শুনছেন তো তার কাহিনী, যারা সারা বছর মাল মজুদ কইরা রোজার মাসে 10 টাকারটা 20 টাকা বেচবেন, একটা শাড়ির দাম 300-600 বেচবেন, হ্যাঁ একটা ক্রিমের দাম 40 টাকা 80 টাকা বেচবেন, এই যে ডবল ডবল লাভ করার চিন্তা করবেন, তাদের এর মতো ব্যবস্থা হবে।